চলছে দুর্দান্ত বালিশ খেলা, গার্জিয়ানদের বালিশ খেলা চলছে এখন। এভরিওয়ান আসসালামু আলাইকুম। অনুষ্ঠিত হচ্ছে মিফতাহুল উলুম নুরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। কি যে এক বাচ্চাদের ভিতর আনন্দ উল্লাস, এখানে আসলে উপস্থিত না থাকলে বোঝা যাবে না। আমি তাই ক্যামেরাবন্দি করলাম বাচ্চাদের আনন্দ উল্লাসগুলি। এরা সবাই কোরআনের পাখি। মাদ্রাসায় এরা গার্জিয়ানরা বাচ্চাদের নিয়ে অপেক্ষা করছে। যার যার যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টে তারা অঙ্ক, বাংলা, সাধারণ জ্ঞান, বিভিন্ন সাধারণ জ্ঞান বই জ্ঞান অর্জন করছে এরা। এই মিফতাহুল উলুম নুরানী মাদ্রাসাটা ইতিমধ্যে গাইবান্ধা জেলায় বিশাল সুনাম অর্জন করেছে। গাইবান্ধা প্রাণকেন্দ্রে অবস্থিত মিফতাহুল উলুম নুরানী মাদ্রাসা, সেই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, ভেন্যু রয়েছে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ। মাদ্রাসা মাঠের জায়গার কারণে আমরা সরকারি কলেজ মাঠে আশা করি খেলার আয়োজনটা করেছি। ভিডিওটির সঙ্গে থাকবেন। এই হুজুররা যে পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদেরকে কোরআনের পাখি বানাচ্ছে, পাশাপাশি খেলাধুলা যে মনোভাব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই জন্য মিফতাহুল উলুম নুরানী মাদ্রাসার পরিচালক এবং শুভাকাঙ্ক্ষী যারা গার্জিয়ান রয়েছেন এবং আম্মু তোমাদের কি হচ্ছে দেখে এফএসা আমার খেলা দিছো তুমি মা? তুমি কোন ক্লাসে পড়ো মাদ্রাসায়? কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ, ক্লাস 1-এ পড়ো। কয়টা খেলা দিছো? পুরস্কার পাইছো? ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর একটু আপনার সঙ্গে কথা বলি। জেলা মিফতাহুল উলুম নুরানী মাদ্রাসা আমাদের শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রতি বছরের না এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। আপনাদের কি কি আয়োজন যদি একটু বিস্তারিত বলতেন। আমাদের বাচ্চাদের আয়োজন হচ্ছে হলো দৌড় খেলা, এরপরে বল নিক্ষেপ, এরপরে লাফদড়ি, এরপরে মায়েদের জন্য আছে বালিশ খেলা। মানে গার্জিয়ানদেরও খেলা রয়েছে, মায়েদেরও খেলা রয়েছে। আর বাপদের জন্য কিছু নাই? বাপদের জন্য আছে ইনশাআল্লাহ। বাপদের জন্য দৌড় খেলা দেবো ইনশাআল্লাহ। সব বাপরা থাকে। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা থাকবো ইনশাআল্লাহ। হুজুর আপনি মাদ্রাসা কোন দায়িত্বে রয়েছেন আমার দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতেন। আমি মাদ্রাসার দায়িত্বে আছি হচ্ছে প্রতিষ্ঠাতা পরিচালক। হুজুর প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসায় সাধারণত পাওয়া যায় না যে আমরা অনেক ডোনার থাকে, এই যে পুরস্কারের বিষয়ে অনেক ডোনার থাকে, কিন্তু আপনারা তো নিজস্ব অর্থায়নে করছেন খেলাটা। জি ইনশাআল্লাহ। আপনারা নিজে আমাদের মাদ্রাসার মিফতাহুল উলুম নুরানী মাদ্রাসার বাচ্চাদের নিজস্ব অর্থায়নে আমরা আমাদের এই খেলাগুলো পরিচালনা করে থাকি। আমরা অন্য কারো অর্থ হয়তো বা নেই এই আর কি মানিক ভাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এর আগেও আপনাদের একটা ভিডিও করে আমার চ্যানেলে দিয়েছিলাম, অনেক সাড়া পেয়েছি। মাশাআল্লাহ, এবার তো আপনাদের স্টুডেন্ট আরো বাড়তে মনে হয়। ইনশাআল্লাহ। আপনারা এগিয়ে যান, দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আমার মেয়েও এখানে অধ্যয়নরত আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমার ব্লগটি একটু ভিন্ন ধরনের আপনাদের জন্য এনেছি। আমাদের গাইবান্ধা জেলা অবস্থিত মিফতাহুল উলুম নুরানী মাদ্রাসার আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 এই খেলাগুলি তুলে ধরবো। আপনারা আমার ভিডিওটির সঙ্গে থাকবেন এবং যারা ভিডিওটি দেখবেন দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই খেলা শুরু হয়ে গেছে। আমি খেলার অংশবিশেষগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমার চ্যানেলটির পাশে থাকবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। করতে পারবেন না, সবটা কন্ট্রোল করতে পারবেন না। এই যে নার্সারি মেয়েদের দৌড়ের জন্য দাঁড়িয়েছে ট্রাকে, হুজুর তাদের নাম লিখে নিচ্ছে। সোনামণি তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কি নার্সারিতে না প্লেতে? দৌড়াতে পারবা তো? পারবা? তোমার আম্মু কই? তুমি তো তোমার আব্বু বা আম্মুকে হাতের সঙ্গে লাগাই নাও, নিয়ে তাদের সঙ্গে দৌড়াবা না, এদের সঙ্গে দৌড়াতে পারবা? এভরিওয়ান দেখতে পাচ্ছেন কত ছোট্ট সোনামণি ও দৌড়ের জন্য প্রিপারেশন নিচ্ছে। আমরা ওর দৌড়টাই দেখবো কত দূর দৌড়াইতে পারে। ওরা যাক, অংশগ্রহণ করাটাই বড় কথা, পুরস্কার পাওয়াটা বড় কথা নয়। মামরি রেডি? দৌড় 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 দৌড়।
দৌড় 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 ফাস্ট ফাস্ট লাগবে কিন্তু হুজুর বুঝছেন, ওর জন্যই পুরস্কার রাখতে হবে। ও যে অংশগ্রহণ করলে এটা বিশাল ব্যাপার। এখানে হুজুরেরা ফিনিশিং ট্র্যাকে রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড ধরার জন্য। এখানে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের ডকুমেন্ট দেওয়া হচ্ছে মঞ্চে পৌঁছে দেওয়ার জন্য। হুজুর এবার কোন ক্লাস? প্রথম শ্রেণী। কয় 100 মিটার না 50 মিটার? এখানে যারা বিজয়ী হয়েছেন তাদের নামগুলি নির্ধারণ করা হচ্ছে পুরস্কারের জন্য। এটা কি ফার্স্ট সেকেন্ড থার্ড না? ফার্স্ট সেকেন্ড থার্ড। আজকে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হচ্ছে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে। চতুর্দিক দিয়ে গার্জিয়ানরা বসে রয়েছে এবং দৌড়ের দিকে মনোযোগ দিবেন। বাচ্চাদেরকে কিছু বলে। কোন ক্লাস এটা বাবা? বলো। প্রথম শ্রেণী। ওকে ঠিক আছে। পাশের দিকে দেখিস কে? পিছনে তাকালে সামনে। আল্লাহ রে, খুব সুন্দর দৌড় হচ্ছে, খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর করে ফুক দিতে হবে, আওয়াজ বাড়াইতে হবে, প্রয়োজনে পানি খান। মানে বাঁশির সাউন্ড নাই? বাঁশির সাউন্ড নাই। আমাকে বললে তো আমি বাঁশি নিয়ে আসতাম। এবার আমার মেয়ে অংশগ্রহণ। মা তুমি প্রস্তুত? আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট হতে পারবা তো? চেষ্টা করবেন। একজন ফার্স্ট ধরেন। হ্যাঁ ফার্স্ট হতে পারবা? আরেকজন মানুষ। ওই যে মেয়েকে ব্যায়াম শিখাই দিছি, ওই যে ব্যায়াম করছে এখন। মানে আগামীকাল আবার মাদ্রাসা খোলা আছে, বাকি সব। দৌড় 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 মালিয়া দৌড়। মালিয়া যাও যাও, মালিয়া যাও। এভরিওয়ান দেখেন এখন হচ্ছে চানাচুর মাখা খাচ্ছি আমরা দুইজন বাচ্চাদের খেলা চালাতে এসে, মানে বার্ষিক পুজোতে এসে। আমার উনি আর আমি এই যে চানাচুর খাচ্ছি। চানাচুর মাখাটা কেমন? ভালো বলছে যে মজা। এই যে চানাচুর মাখা, লেবু দেওয়া আছে, ওই জন্য ওই যে ঝালমুড়ি আলাদা। ব্লকের মধ্যে একটু মুড়ি খাওয়া দেখাইলাম। আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো। আবার একটু সাদা সিধা মানুষ তো, আমার মতো অত পিছলা না। ওই যে এক সাইডে বার্ষিক পুজো চলছে, আমরা এই চান্সে একটু ক্ষুধা লেগে গেছে, আসলে 1 ঘন্টা হয়ে গেছে আসার। ও ভাই এটা ভাবি না তুই রানের বোনক চিনিস না? ও বলে আমার বউক চেনে না। এটা একটা কথা হলো? তুই গাইবান্ধাত বাস করিস, আমার বউক চিনিস না? তাহলে কার বউকে কেউ কোনোদিন চিনবে বলেন? এটা কি সম্ভব? এবার চলছে হচ্ছে বল নিক্ষেপ বাচ্চাদের। বলটা কে কতদূর ফিকে মারতে পারে দেখি। এই বাচ্চাটা কতদূর মারে। বলটি নিক্ষেপ করবে। আমরা ছোটবেলায় মারো, জোরে মারো। দ্বিতীয় বাচ্চাটি এবার মার। গুড গুড গুড, শাবাশ। একদম কত জোরে মারলো। ও স্যার নাম রাখেন জান্নাতুল নাইম। জান্নাতুল নাইম। বাবা দাঁড়াও দাঁড়াও, মারো মারো মারো। আর বল নিক্ষেপ দেখলাম আমরা। থাকবেন 1 লাগেন 2 লাগেন 3 লাগেন। ও ফির ভুলেতে মস্তলেরটা ফাঁস লাগেন না।
একদম প্লেয়ার বাচ্চাদের বল নিক্ষেপ। ও রে বাবা, এটা এ আমাকে মারো। গুড, এটা তো আমার কাছে আসলো। সত্যি বাচ্চাদের খেলাধুলা মানেই বিশাল আনন্দ। আমরা সবচেয়ে মজা পাই আমরা গার্জিয়ানরা। এই যে ইয়ার দায়িত্ব, রেফারির দায়িত্ব রয়েছেন, আজকের খেলা পরিচালনা করছে আমাদের হুজুর। হুজুর যে বাঁশি ফুকাচ্ছেন গলা শুকে যায়নি? না, গলা শুকাচ্ছে আর পানি খাইতেছি ভাই। হুজুর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি গাইবান্ধার মানিক, অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। ওকে। মানে বাচ্চাদের খেলার গার্জিয়ানরা যে আসছে, মানে বাচ্চাদের থেকে গার্জিয়ানরাই বেশি আনন্দিত যে তার ছেলে মেয়েটা অংশগ্রহণ করছে। আমরা ছোটবেলায় এমনই খেলতাম, তারা ধারাবাহিকতায় আমার ছেলে মেয়েরা খেলছে, এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। মিফতাহুল উলুম নুরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 গাইবান্ধা সরকারি কলেজে অনুষ্ঠিত হচ্ছে। গার্জিয়ান বলে দিচ্ছে বলটা নিয়ে মারবা অনেক দূরে। আসলে বাচ্চাদের থেকে গার্জিয়ানের আনন্দটাই সবচেয়ে বেশি। এভরিওয়ান, এখন আমি শাপলা গোলাপের মেয়েরা একসাথে খেলা হবে। শাপলা গোলাপ একসাথে, সৌরভ স্যার, শাপলা গোলাপ একসাথে পেলে। অনেক দূরে লাপাই না তো, অনেক দূরে লাপাই না, বুঝছে? কোনো করে কি হবে, পেটিশনের নামে। এভরিওয়ান, এখন শুরু হবে বাচ্চাদের দড়ি খেলা। রেডি? হ্যাঁ, তুমি করো, করতে পারবে, করো। হ্যাঁ, এরপরে মিস করলে বাতিল, এখন বাতিল। কারো সঙ্গে কেউ লাগিও না। দড়ি লাপানো শুরু হয়ে গেছে খেলাটি। পিছন দিয়ে কারো দড়ির সঙ্গে যেন না লাগে। 3 জন আছে। আমাদের লাভদড়ি খেলা। কেউ হার মানছে না, 3 জন টিকে আছে। ফাইনালি 3 জন টিকে রয়েছে, দেখা যাক তৃতীয় স্থানকে নির্ধারণ করে। হ্যাঁ হ্যাঁ, ঢেগির পাত দিতেছে গো। কে কি বলে বলুক, কাঁদছে না। 3 জন টিকে রেখেছে। এই 3 জনের মধ্যেই নির্বাচিত হবে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে তৃতীয়। কেউ হার মানছে না। আমরা ছোটবেলায় খেলা দেখেছি, অনেক সময় খেলতে খেলতে অজ্ঞান হয়ে যাইতো। সেই ধরনের জন্য সিচুয়েশন না দাঁড়ায়, তার আগে যেন রেজাল্ট চলে আসে, এটাই আল্লাহর দরবারে প্রার্থনা করি। চালাও। এই না হলো মিফতাহুল উলুম নুরানী মাদ্রাসার ছাত্রী। সমরে আমরা, শক্তিতে আমরা, সর্বত্র আমরা গাইবান্ধার তরে, দেশের তরে না। এই মাত্র যে তৃতীয় গেল, এবার এই 2 জনের মধ্যে ফার্স্ট সেকেন্ড। এই 2 জনের গার্জিয়ান বেশি কষ্ট পাচ্ছে। গার্জিয়ানের বুকে হাত দিয়ে দেখেন, মনে ডিম ভাজা যাবে। গার্জিয়ানের হাটে হাত দিয়ে দেখেন, মনে ডিম ভাজা যাবে। মানে ওরা এত ইয়াতে আছে। হ্যাঁ, এখনো হার মানতেছে না মানিক ভাই। হ্যাঁ, অসাধারণ, এত জোরে লাফাচ্ছে তারপরও সে আছে। এই মাত্র আমরা প্রথম স্থান অধিকারী পেয়ে গেলাম। হ্যাঁ, দেখি শোনা, কেমন লাগছে তোমাকে ফার্স্ট হয়ে? তুমি তো আলহামদুলিল্লাহ, তুমি তো অরিজিনাল শিয়ানা। ওই দেখো মামাসি চুমা খাতিছে, তোমার মায়ের তো হার্টবিট নাই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ খেলছো। কেন তুমি এত স্পিডে লাফাইছো, ওইরকম এরা লাফালে জীবনও তোমার সাথে পারছে না। অরিজিনাল প্লেয়ার হচ্ছে তুমি, বুঝছো? 1 2 3
স্টার্ট। এরা কোন ক্লাস হুজুর? ক্লাস 3। এরা ক্লাস 3। এরা পানি খাও, পানি খাও। অনেক গার্জিয়ান সার নিচে বসে আসতে ক্লান্ত, বাচ্চাদের খেলা দেখা ক্লান্ত হয়ে গেছে। এখন সে এক আনন্দময় ঘন পরিবেশ। আজকে মিফতাহুল উলুম নুরানি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার গার্জিয়ানরা এত আনন্দময় হিসেবে নিয়েছে আজকে খেলাটিকে। খুব সুন্দর মনোরম পরিবেশে খেলাধুলা হলো। আমরা এখন একজন মোর বউ যদি আউট হয় আজকে ভাত বন্ধ। কিন্তু এবারে শুরু হয়েছে গার্জিয়ান মহিলাদের বালিশ খেলা। মামুনি তুমি কি তৃতীয় হয়েছো বল নিক্ষেপে? থ্যাংক ইউ। এবার তাহলে একটা পুরস্কার পাইলা। গার্জিয়ানদের বালিশ খেলা চলছে। গার্জিয়ানদের বালিশ খেলা চলছে। বাচ্চাদের খেলা শেষ। এই বালিশ খেলাটিও আয়োজন করেছে এই মিফতাহুল উলুম নুরানি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 উপলক্ষে। এভরিওয়ান, এতক্ষণ আমার ব্লগটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি। এই আজকের মিফতাহুল উলুম নুরানি মাদ্রাসায় করেছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, অপেক্ষা থাকুন আমার পরবর্তী ভিডিওর জন্য।